হুজন দেখবেন পৌরসভার ময়লাগুলা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে নিয়ে ডাম্পিং করা হয়, ঠিক না বেঠিক? তো ওই জুব্বুল হুজন হচ্ছে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। দুজুকি মানুষের শরীরের পচা ফুসগুলা গিয়া একটা জায়গার মধ্যে পতিত হয়, আর লোক দেখানো ইবাদতকারীকে ওই জায়গাতে পাঠাইয়া দুজুকি মানুষের শরীরের পচা ফুসগুলা খাবার পণ্য দেওয়া হয়। তাইলে বলুন, ইবাদত করব কার খুশির জন্য? আমরা দেশের লোক দেখানো ইবাদতকারী অভাব নাই মিয়া, বহু লোক আছে লোক দেখানো ইবাদতকারী। দেখবেন নামাজ পড়তেছে, সুদের ব্যবসা করে। কিতাব খুলিনে বারা করুন, হ্যাঁ আমার তো ডর ভরা ভালো। এই গত বছর নবীনগর এক মাহফিলে আমি ওয়াজ প্রসঙ্গে ওই আজকের মতন সুদের কথা আমার মুখ দেয় করছে, খালি আইসে বাবা। এরপরে দেখি ওই এলাকার যে ইমাম সাহেব আমার এখানে গুতাইতেছে কালিতে করে। আমি কই মাই খেতমতি দেখলে আমি কই ঘটনা কি? হুজুর এই প্রসঙ্গটা পাল্টাইয়া যান। লগে ফুস্টারে ছাইয়া দিয়ে পরের দিন শুক্রবার হুজুরে কেড়ে গুতাইলো। ঈদের পরে আমি সমাধা দেখলাম যে শুক্রবারে যখন হুজুর মসজিদে যাইব, তো আমরা দেশে তো আবার মসজিদের মুতল্লি সভাপতি সেক্রেটারি বানাই সুদকুর বুসকুর দীক্ষা, যে তাই বাইরে খাইতে খাইতে মসজিদের ভিতরে কেশ কোন দেখাইলা আছে ওরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই। ওরে আগর বইলা শেওরা গাছে কুড়াল খানি ভাঙ্গ না, অজ্ঞানে কি চিনতে পারে আর বড়ি সোনা, ঠিক না বেঠি? টাকাওয়ালা দেখেই মসজিদের সভাপতি বানানো যাবে না, সম্পদশালী দেখলেই সব মসজিদের ক্যাশিয়ার বানানো যাইব না। কারণ দেখতে হবে টাকাটা হালাল পথে আসছেনি, দেখতে হবে সম্পদটা হালাল পথে আসছেনি, ঠিক না বেঠিক? রাগ করতেছে না? আমার রাসূল জাহান্নামের মধ্যে গিয়া ওই সমস্ত লোকদেরকে দেখলেন, এরা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করত, কিন্তু এরা মানুষের হক নষ্ট করত। আমরা দুশো দেখ বাবা কিন্তু আছে, আমরা মনে হয় এই দেশে মনে হয় বাজারও দুধ বেশি না নিয়া নবীনগর এলাকার মাঝে ইটা আছে বেশি। তো এক বেড়ায় দেশি গাই দোয়াইছে, গাই দোয়াইয়া সকালবেলা ফজরের নামাজ পড়ে গিয়া গাই বান্ধ টান দিছে, দুধ লাগ গণত দেখো, কেউ তো দেখছে না, টাস করে আদাসের পানি মিশাই দিছে, দুধ মিশাইয়া এরকম লাল রুমাল মাথার দিয়া বালতি ডালিয়া বাজার দিতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুখো আল্লাহর জিকির, অন্তরে শয়তানি আছে না নাই? মুখো আল্লাহর জিকির, অন্তরের মধ্যে শয়তানি। 40 টাকা লাভ করার জন্য আরেকটা মানুষের দিলে আঘাত দিছে। ওই ভদ্রলোক উনি তো বিনা টাকায় দুধ কিনতে আসে নাই, উনি তো ওনার হালাল টাকা দিয়ে দুধ কিনতে আসছে, কিন্তু দুধ আল্লাহর নিয়ামত। এই ভদ্রলোক নামাজ পড়িয়া দুধ রে বানাইছে কিয়ামত। তুমি পানি মিশাইলে এখানে ও তো 40 টাকা লাভ কম করবাই, আন্না ইলেভেন এর কইবা বাবা আমার দুধ গণ দুধ আমার 10 টাকা কেজি বাড়াইয়া দাও, ঠিক না বেঠি? কিন্তু আরেক ভদ্রলোক টাকা দিয়া তো পানি কিনতে আসে নাই, টাকা দিয়ে আসছে আল্লাহর নিয়ামত দুধ কিনতে, কিন্তু মুখে আল্লাহর জিকির, অন্তরে শয়তানি। বলুন ওই লোকটা যদি সারাদিন নামাজ পড়ে, ওই নামাজ দ্বারা তার হেদায়েত আসবে না? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক না বেঠে? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দাও, বান্দার মনে কষ্ট দিলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আল্লাহ ক্ষমা দিব না। এই জন্য যুবক ভাইয়ের আমার, মানুষের হক নষ্ট করা যাবে না। কিছু কিছু লোক দেখবেন নামাজ পড়ে আরেক ভাইকে সম্পদে ঠকায়, নামাজ পড়তেছে সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, নামাজ পড়তেছে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আসেনি এমন মুসল্লি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত নয়, নামাজ আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে, অশ্লীল কাজ থেকে মুক্ত করে আনে।
কিন্তু লোক দেখানো ইবাদতকারীরা নামাজ পড়া অশ্লীল কাজে গিয়া যুক্ত হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য মরণকে ভয় করতে হবে। মরণের কথা চিন্তা করে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 5টা ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করো। কারণ ঘুমের ঘরে মরণ হতে পারে, ঘুমের ঘরে চলে যেতে পারি, তাইলে ওই ঘুমটা তো আমার আপনার জীবনের শেষ ঘুম হইতে পারে। ঠিক কিনা বলেন? আসুন সামনে যাই। আমি বলেছিলাম আমরা নামাজ নিয়ে গবেষণা করব, দূরের কথা ওয়াক্তের নামাজ গোলাই পড়ি না। ঠিক না বেঠে? বাদান আমার মাগরিবের টাইমে কেন আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন? শুনুন, দাউদ আলাইহিস সালামের কথা বলেছিলাম। মূল ওয়াজ কিন্তু এই জায়গায় আছে, মনে আছে? তাইলে স্টুডেন্ট ভালো, তাইলে তো আবার কইবেন হুজুরে কুন্ডাল থেকে এখন দেখো গাড়ি। বন্ধুরা আমার, বাবাজিরা, দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। কয় রাকাতের? মাগরিবের টাইমে দাউদ নবী 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। এখন আপনারা বলুন, নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? আল্লাহ। আমরা তো দিদার হয় মোবাইলের সাথে। বাপরে বাপরে বাপরে, চাইনা মোবাইলের মাঝে যে টোন, এটা চাললেও গুড়গুড়ি করে, বন্ধ করলে এটা গুড়গুড়ি করে। এই জন্য মসজিদে ঢুকার আগেই মোবাইল গুলা সাইলেন্ট করতে হবে, নাইলে মোবাইল ফোন অফ করতে হবে। এটা নামাজি লোকের মনোযোগ নষ্ট হয়, তার ধ্যান খেয়াল নষ্ট হয়। আমরা দেখবেন বর্তমানে নামাজি লোক যদি নামাজে দাঁড়ায়, সামনের বেড়ার মোবাইলটা বেরবেরি করে, তখন আরো যারা নামাজ কারণে এরা সাইন দেয়, বন্ধ করে না। ঠিক না বেঠি? নামাজ পড়বো, দিদার হয় কার সাথে? এই মোবাইল ফোনের শব্দে আমাদের দিদার হয়ে গেছে ওই বেড়ার লোকের। তাহলে সিজদা আমার আল্লাহ পাইছিনি? কথা কোন পাইছিনি? নামাজ পড়বো আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু দেখা যায় মন চলে গেছে শাসটলে। সিজদা করবো আল্লাহরে, মন চলে গেছে খেলার মাঠে। সিজদা করবো আল্লাহরে, মন চলে গেছে বন্ধুর কাছে। এমন সময় দেখবেন ক্যারাকটা যদি একটু লম্বা হয়, কিছু কিছু মুসল্লি মনে মনে হয় হাসান বাবু ইমাম সাহেব গীতা শুরু করে আসতো। ঠিক না বেঠি? নামাজ শেষ করে ইমাম সাহেব গীতা আসতো, গীতা পুরা কোরআন শরীফ পড়িলেন নেতা। কত দূর বাচ্চা হয়ে বরণ যায় না? এমন চেতনা মুসল্লি আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা, একটা কথা শুনো আমার শিবপাশার মুসলমান, নামাজে দাঁড়াইলে কথা হয় আমার আল্লাহর সাথে। কোরআনের যতটা আয়াত কারিমা পাঠ করা হয়, কোরআনে পাকের যতটা আয়াতে কারিমা পাঠ করা হয়, আপনারা বলুন কোরআন শরীফ কার বাণী? আরো জোরে কোন কার বাণী? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, যতটা আয়াতে কারিমা পাঠ করা হয়, বুঝতে হবে যে আমি আমার মৌলার সাথে কথা বলতেছি, আমি আমার মৌলাকে দেখতেছি। আল্লাহ হয় মৌলা আমারে দেখতেছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি আল্লাহরে দেখতেছি, নাইলে বিশ্বাস করতে হবে রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। এই রকম ধ্যান খেয়াল নিয়া নামাজের মধ্যে দাঁড়াইলে মৌলার দিদার হয়। কিন্তু ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে মুসল্লিরা পিছনের মুসল্লি সামনের মুসল্লির নামাজের হিসাব করে। অনেক সময় ফেস লাগাইলে পিছনের জন্য তাই নামাজ শেষ করে কিতাব আজকে 3 জায়গা করে সালাম ফিরে দিলাই। তুমি জানো কেমনে? আমি তো নামাজ খাই দেখছি, আসেনি মিয়া। তাহলে এই লোকে যে নামাজে হারিয়ে দেখলো এবারে 3 রাকাত না 4 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, তাহলে এবারে নামাজ হইছেনি। এই জন্য বাজার নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। এই জন্য দাউদ আলাইহিস সালাম মৌলার সঙ্গে দিদার করার জন্য তিনি তওবার আয়াত পাঠ করেছিলেন। আল্লাহর দরবারে দাউদ নবীর তওবা কবুল হয়েছিল। তিনি তওবার আয়াত যখন পাঠ করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়ার পরে 4 রাকাতের সময় আল্লাহ তাআলা 4 রাকাতে উঠার আগে আল্লাহ তাআলা ডাক দিলেন, দাউদ তোমার তওবা কবুল করে নিলাম। হে দাউদ তোমার তওবা কবুল করে নিলাম, এবার তুমি সালাম ফিরাইয়া নাও, এবার তুমি সালাম ফিরাইয়া নাও। কারণ মাগরিবের টাইমটা আখেরি ওয়াক্ত, দিন চলে যায়, রাত শুরু হয়।
এই জন্য ওই সময়টা একটু শর্ট। দাউদ নবী 4 রাকাতের নামাজের নিয়তে দাঁড়িয়েছিলেন। তিনি যখন 3 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত আর পড়ার সুযোগ আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, দাউদ তুমি সালাম ফিরিয়ে নাও, তোমার তওবা কবুল করে নিলাম। এরপরে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য এই মাগরিবের টাইমে দাউদ নবীর সম্মানে 3 রাকাত নামাজি ফরজ করেছেন। কেউ কি 1 রাকাত কমাতে পারবে? না। ইচ্ছে করলে বাড়াতে পারবে না, ইচ্ছে করলে বাড়ানো যাবে না, কমানো যাবে না। দাউদ নবীর সম্মানে আমার আল্লাহ মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ নামাজ কবুল করেছেন। জুরে কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজে দাঁড়িয়ে যদি মওলারে নাই দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন নামাজ কেমনে তাড়াহুড়া কইরা পড়বে, কেমনে মসজিদ থেকে বের হবে, কত দ্রুত বের হবে, মুসল্লিরা বাহিরে গিয়ে মুসল্লির কথা শুনবে। কারণ শুক্রবারে তো আমাদের কিছু রেডিমেড মুসল্লি আছে, মানে কিছু বিষয় আদি আছে, খাল বিল লইয়া বা মসজিদের কোনো বিষয় লইয়া তাহলে যদি মুসল্লি যাবে কোন যে বা নামাজ পড়ে কেউ যাইও না, যদি কথা আছে আর কি কেউ যায় বা তুই বাদাল জুম্মা মনে হয় কোন সুরত পড়ে, ওয়াক্তুল সুন্নতের খবরই নাই। বাদাল জুম্মা অনেকে পড়তে চায় না, ওয়াক্তুল সুন্নত শতকরা 70 জন বা 80 জন পড়ে না। কিন্তু জুমার দিনে ওয়াক্তুল সুন্নত যেটা 4 রাকাত বাদাল জুমার পড়ে, এটাও কিন্তু আপনার সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে ওয়াক্তুল সুন্নত। এটা হানাফি মাযহাবের মতে ওয়াক্তুল সুন্নত আমাদেরকে আদায় করতে হবে। বন্ধুরা আমার, কিন্তু অধিকাংশ মুসল্লি জুমার দিনে 4 রাকাত বাদাল জুমা পড়ে আর ওয়াক্তুল সুন্নত পড়ে না। খালি নিমুতল হিসাবে কইছেন যে নামাজের পরে 2টা কথা আছে, এরপরে দেখবেন কত রঙের কাহিনী যে করা হয়। আল্লাহর ঘর মসজিদের ভিতরে এখন রাজনীতি ঢুকে গেছে। এক সময় রাজনীতি ছিল মাঠে ময়দানে, এখন রাজনীতি চলে গেছে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে। লজ্জা লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। মসজিদ আল্লাহর ঘর, যেখানে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ থাকার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় আল্লাহর ঘরের মধ্যে গিয়ে আমরা রাজনীতি করি। আল্লাহর ঘরের ভিতরে দেখা যায় ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য জুতা দিয়া ইটাইটি করি। দেখছেন নি? কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানে 2 গ্রুপের ঝগড়াকে কেন্দ্র করে যেই রিয়ালের মধ্যে কোরআন শরীফ রাখা হয়, আরো কিছু কিছু বাক্সের মধ্যে জুতা রাখা হয়। কোরআন শরীফের রিয়াল এবং জুতার বাক্সকে একসঙ্গে করে ইটাইটি, শেষ পর্যন্ত পায়ের জুতা দিয়ে মসজিদের ভিতরে ইটাইটি। আপনারা বলুন, এরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? হুসাইনি মুসলমানদের আদর্শে কখনো এরকম বিশ্রী আচরণ থাকতে পারে না। এটা একমাত্র এজিদের কারবার। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেল কারবালার কথা। পবিত্র আশুরার দিনে ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে 134টা তীরের আঘাত, 72টা বল্লমের আঘাত, 41টা তরবারির আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকে। কারবালার মাটিটা রক্তে লাল। আসরের রক্তে হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আজান দিলেন। ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে পাপিষ্ঠ সীমার আইসা বসছে। হুসাইন ডাক দিয়ে কয়ে, জাহান্নামের দলেরা, আসরের আজানটা পড়েছে, আমাকে অন্তত আসরের নামাজটা পড়ার সুযোগ দে। এজিদের গোষ্ঠীরা ডাক দিয়া কয়, হুসাইন তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা কি আসরের নামাজ পড়ব? নাউজুবিল্লাহ কোন। তাইলে হেরাও নামাজি, হুসাইনও নামাজি। আপনারা বলেন নামাজি নামাজির মধ্যে পার্থক্য আছে না নাই? হে বন্ধুরা আমার, বাবাজিরা, ওই সমস্ত বেঈমান মুনাফিকরা কিয়ামত পর্যন্ত নামাজ যদি পড়েও ওই নামাজ দিয়ে কোনোদিন আল্লাহর সন্তুষ্টি হবে না, কারণ এটা দুনিয়া লুবি নামাজি।
শাহ হুসাইনি মুসলমানরা নামাজ পড়ে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। যেমন দেখেন বেলায়েতের সম্রাট যার কাছ থেকে বেলায়েতের আগমন হলো, শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন হযরত আলী অংশগ্রহণ করলেন, মাওলা আলীর হাত মুবারকের মধ্যে একটা তরবারি ছিল, ওই তরবারিটার নাম হলো জুলফিকার। জুলফিকার তরবারি সম্পর্কে আমার রাসূল বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। আমার রাসূল বলেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। বন্ধুরা আমার, সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে হযরত আলী যখন তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে গো হঠাৎ করে দেখা যায় একটা তীরের আঘাত মাওলা আলীর পাও মুবারকের মধ্যে আইসা ঢুকছে, রক্ত মুবারকটা ফিসকে দিয়ে বের হয়ে গেছে। আব্বারে, তীরের মাথাটা হচ্ছে ত্রিভুজের মতো, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, বের করতে হলে অপারেশন লাগে। এটা কি অনেক দেশের ভাষায় টেটা বলে, কেউ ত্রিকাটিয়া বলে, কেউ তেকাইটাও বলে, ঠিক না ঠিক? সম্ভবত আপনাদের আমাদের হবিগঞ্জের ভাষায় টেটাওই বলে, ঠিক না ঠিক? এটা দেখবেন ঢোকার সময় সহজে ঢুকে, কিন্তু বার করার সময় কলজাটা যেমন বাইরে জায়গা, এই জন্য দেখবেন তাড়াতাড়ি এই রোগীর হাসপাতালে নেওয়া হয়, ঠিক না ঠিক? মাওলা আলীর পাও মুবারকের মধ্যে তীর মুবারক ঢুকলো। বাবাজিরা আমার, তীর মুবারক ঢুইকা রক্ত মুবারক যখন ফিচকে দিয়ে বের হলো, মাওলা আলী টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন মাওলা আলীর পায়ের তীরটা টান দিয়ে খুলবেন। হযরত আলী ডাক দিয়া কয়, না না না, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে, তোমরা এখন আমার পায়ের তীরটা খুলবা না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আলী, এই মুহূর্তে তীর যদি না খোলা হয় আপনার ব্যথার পরিমাণ তো বাড়বে, তীর তো খুলতে হবে। হযরত আলী তখন ডাক দিয়ে কয়, একটা সুযোগে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার মওলার সঙ্গে দিদার করব। আমি আলী যখন নামাজে দাঁড়াইয়া আমার মওলার সাথে যখন দিদার করব রে, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলবা। এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। বাজার, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজ নামাজের মতো না হয়। আমরা নামাজ পড়লে মশার কামড় দিলে ঠাস কইরা মশা মারি, মুসল্লির সামনে দিয়া গেলে নামাজে হারিয়ে আইডারে টান মেরা পিছে নেই, ঠিক নিও। হযরত আলী ডাক দিয়া বললেন, এই মুহূর্তে যদি পায়ের তীরটা খোলা হয় আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে, তোমরা একটা সুযোগে আমার পায়ের তীরটা খুলতে পারবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব। সত্যি 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 মাওলা আলী নামাজের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন কোরআনে পাকের আয়াতগুলা তেলাওয়াত কইরা আমার মওলার ধ্যানে যখন বিভোর হয়ে গেছে গো, আমার মওলার ধ্যানে যখন বিভোর হয়ে গেছেন, ওই মুহূর্তে সহপাঠীরা মাওলা আলীর পা থেকে তীরটা যখন টান দিয়া খুললেন, তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। নামাজ একদিকে শেষ, মাওলা আলী তাকায়া দেখেন পায়ের মধ্যে তীর নাই, অথচ দেখেন নামাজে দাঁড়ানোর আগে এত ব্যথা অনুভব করেছিলেন। হযরত আলী বলছিলেন, আমার কাছে মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে, কিন্তু তিনি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পায়ের তীরটা যখন টান দিয়া খোলা হইল, হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। এ শিবপাশা নোয়াপাড়ার বাবাজিরা,
তাইলে চিন্তা করেন নামাজ কেমন ইবাদত। আমরা নামাজ পড়তে গেলে হুপুর জুপুর করে, আমরা নামাজ পড়তে গেলে পেট মসজিদ থেকে বের হব এই চিন্তাধারা করে, কিন্তু বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। প্রথমেই আল্লাহ বলেছেন বিসসবরে, ধৈর্যের সাথে, ওয়াসসালাহ, এবং নামাজের সাথে। ধৈর্য এবং সবরের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে যারা আমার আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত হয়ে যাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে গেলে কোনো তাড়াহুড়া করা যাবে না, নামাজ পড়তে গেলে হুকুর জুকুর করা যাবে না। দৃঢ়তার সহিত, ধৈর্যের সহিত নামাজ আদায় করবেন, কেরাতগুলা সহি শুদ্ধ করার চেষ্টা করবেন, রুকুগুলা সুন্দর করে করার চেষ্টা করবেন, রুকুর তাসবিহগুলা সুন্দর করে আদায় করতে হবে, সিজদার তাসবিহগুলা সহি শুদ্ধ করে আদায় করতে হবে। দৃঢ় সুস্থির নামাজ পড়লে দেখবেন আত্মার মধ্যে অন্যরকম একটা শান্তি আসবে। ঠিক কিনা বলুন? তাইলে নামাজ পড়া দরকার না সারা দরকার? পড়া দরকার। বন্ধুরা আমার, নামাজ পড়লে দেখা হয় কার সাথে? আল্লাহর সাথে, আমার মাওলার সঙ্গে দেখা হয়। এই জন্য বলেছিলাম মাগরিবের নামাজ আদায় করে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে তওবা কবুল করিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে, এশারের নামাজ পড়িরা মহান আল্লাহর দরবারে গোটা জাহানের পক্ষ হতে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এশারের নামাজ পড়ে গোটা জাহানের জন্য আল্লাহর হাবিব শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর আমি রাসূলের জন্য তাহাজ্জুদ, তাহাজ্জুদ তোমাদের জন্য ফরজ নয়। দেখেন আমার রাসূল আর কত হালকা করবেন। এরপরে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের আমল দিয়া চোখের পানি ছাড়ে, ওই পানিটা জমিনে পড়তে দেরি হয়, আল্লাহর বান্দার অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, রমজান মাসে যদি কোনো একজন মুসল্লি যদি মহল্লা থেকে ইতিকাফ না আদায় করে, তাহলে পুরাটা এলাকা দায়বদ্ধ হয়ে যায়। ঠিক না ঠিক? তো তাহাজ্জুদের নামাজের বেলায় রাসূল বলেছেন, কোন এলাকা থেকে, কোন মহল্লা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ না করে, তাহলে পুরাটা এলাকা আল্লাহর কাছে কুরুক হয়ে যায়, জিম্মি হয়ে যায়। ন্যূনতম 2 রাকাত নামাজও পড়া যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, পুরাটা এলাকারে আল্লাহ দায় মুক্ত করে দেয়। তাইলে বলুন, তাহাজ্জুদ পড়া দরকার আসেনি? মেয়েরা শুনেন, পরীক্ষার মধ্যে 33 পাইল বললাম পাস, ঠিক না বেটি? তো এটা যদি গোল্ডেন পাইতে হয় 100-এ 100 অর্জন পাইতে হইব, ঠিক না বেটি? এ প্লাস যদি পাইতে হয় 80-র উপরে মার্ক পাইতে হবে, ঠিক না বেটি? তাইলে দেখেন 33 পাইল ছাত্র পাস, এই পাশের কোনো গ্যারান্টি আছে? বিশেষ বিবেচনায় ফরজ ইবাদত করলে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগী করলে বান্দা আল্লাহর ওলি হয়। এই জন্য ফরজ ইবাদতের সাথে সাথে আমাদেরকে নফল বন্দেগী বেশি বেশি করতে হবে। আল্লাহর ওলিদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, নবীদের জীবনী পড়ে দেখেন তাদের জীবন এবং কর্মটা কি। আমরা তো দেখা যায় পেপার পত্রিকা পড়ি, অনেক সময় বিভিন্ন আজে বাজে রাইটারের বই পড়ি, কিন্তু বলেন তো বুকে হাত দিয়ে কয়জন মুসলমানের বুক সেলফে আমার নবীর একটা জীবনী আছে? কয়জন মুসলমানের বুক সেলফে আমাদের বইয়ের মধ্যে টেবিলের উপরে সাহাবীদের জীবনী আছে, ওলিদের জীবনী আছে? কিন্তু আমাদের বুক সেলফের মধ্যে শরৎচন্দ্রের বই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, ডেল কার্নেগির বই আছে। এরকম ভাবে দেখবেন অনেক খ্রিস্টান রাইটারদের বই আমাদের বুক সেলফে আছে, কিন্তু যেইগুলা পড়লে, যেইগুলা দেখলে আমাদের ঈমান আকীদা মজবুত হবে, এই বইগুলা আমাদের বুক সেলফে রাখার মতো সময় আমাদের হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রিয় মুসলিম ভাইয়ের আমার, ওলি আল্লাহর জীবনী পড়ে দেখবেন তারা কখনো তাহাজ্জুদ কাজা করেন নাই। আমার গাউসে পাক কাদরিয়া তরিকার যিনি ইমাম, ওনার জীবনী পড়ে দেখবেন, আমি দেখেছি তার এই
এর মধ্যে বাহাজাতুল আসরার কিতাবে যে গাউসে পাক তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য এশারের নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। আমরা তো 40 দিনও তাহাজ্জুদ পড়ছি বলে অনেকের মনে হয় না আছে। হ্যাঁ, এই জন্য ভাইয়ের আমার তাহাজ্জুদ পড়তে হবে, ওয়াক্তের নামাজগুলো আমাদেরকে পড়তে হবে। অন্য কোন নবীর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত নয়, নবীর উম্মতদের জন্য নয়, একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে রাসূল মওলার দিদার করে মওলার সঙ্গে দিদার করে উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই নামাজ আমার রাসূল মওলা পাকের কাছ থেকে নিয়ে আসছেন। কথা কোন ঠিক না বেঠিক? ওই আসল 50 ওয়াক্ত নামাজ ইদারে কমাইয়া দিতে দিতে আল্লাহ নবী খালি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার উম্মত পারবনি, আল্লাহ আমার উম্মত তো পারতো না। এই জন্য কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া 5 ওয়াক্ত নামাজ দয়াল নবী উম্মতের জন্য ফরজ করে নিয়ে আসছেন। এরপরে ভাইয়ার আমার এই 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা ঠিকভাবে না পড়তে পারি আমরা কেমন মুসলমান? প্রিয় ভাইয়ার আমার, এই এলাকায় আমি আজকে প্রথম এসেছি, আমাকে যুবকরা দাওয়াত করে এনেছে, ডেট ছিল না, ভাগ্যক্রমে একটা প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার কারণে আমার খালেদ ভাই ওনার বাড়িতে গিয়ে এলাকার যুব সমাজ আমার ভাইয়ের কথা যখন বলছে, আমিনুর রহমান আফরোজ ভাইয়ের কথা, উনি তো আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার সদ্য বড় ভাই, তিনি সিরাজনগর ফাজিল মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক। বলার পরে আমি এই ডেটটা তাদেরকে বলেছি, যদি আমার কষ্ট দেখেন কালকে আমার প্রোগ্রাম এই ব্রাহ্মণবাড়ির দিকে, আর গত রাত্র কইরা আসছে 2টা ওই দিকে, কিন্তু আজকে সিঙ্গেল প্রোগ্রাম, এর বড় কষ্ট হয়েছে বেশি। ওইখান থেকে আসছি, আমার এক মুরিদের মা মারা গেছে, ওইখানে গিয়ে আবার দোয়া কইরা এরপরে আপনাদের এখানে আসছি, আবার কালকে বাসায় মেহমানের পরে আবার 2 মাহফিল, প্রতি রাত্রে মাহফিল করতে হয়। তো জীবনের প্রথম যেহেতু আসছি, আমি আপনাদেরকে বিনয় করে একটা সাজেশন দিয়ে যাব, পরামর্শ দিয়ে যাব যে দিন রাইতে মিল্লা কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মাঝে আব্বা আপনি 23 ঘন্টা দুনিয়াদারি করেন, কোনো আফসোস নাই। আপনাদের কাছে আমি চাইলাম 1টা ঘন্টা আমার আল্লাহরে দিবেন, পারবেন নি? ইনশাআল্লাহ। যদি 1টা ঘন্টা আমার আল্লাহরে দিতে পারেন তাইলে আজকের ওয়াজ সার্থক। আর নাইলে সারা রাত যে ওয়াজ শুনছেন এটার কোনো মানে নাই। এই 1টা ঘন্টার সময় আমার আল্লাহরে দিবেন, 1টা ঘন্টার সময় আবার 5 ভাগে ভাগ করবেন। কয় মিনিট কইরা? 12 মিনিট কইরা। 5 12 60, 60 মিনিটে 1 ঘন্টা। এই 12 মিনিট সময় কইরা ওয়াক্তের নামাজটা পড়বেন। 12 মিনিট কইরা ওয়াক্তের নামাজটা পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্তের নামাজ 12 মিনিট সময় হাতের মধ্যে নিয়ে নামাজটা পড়বেন। আমি পাতি জবানে বলে গেলাম, 1 দিন 2 দিন 3 দিন যখন আপনি সিরিয়াল ভাবে 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন 4 দিনের বেলায় আপনার নামাজ ছাড়া ভালো লাগতো না। আমার কথা কি বিরক্ত হইছে? না। কষ্ট পাইছেন? না। তাইলে আমি আপনাদেরকে আজমেরীগঞ্জবাসীকে, আমি আপনাদের নোয়াপাড়াবাসীকে জোর হাত করে বলে যাব, 23 ঘন্টা আপনি দুনিয়াদারি করেন, 1টা ঘন্টার সময় আমার আল্লাহর জন্য বের করেন এবং 12 মিনিট সময় করে 1টা ঘন্টারে আপনারা রুটিন মাফিক করেন। শুনেন, এই যে মাহে রমজান আমাদের কাছে আসতেছে, এটা কেন আসতেছে? আমাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দেওয়ার জন্য, আমাদের আমলের খুঁটিকে মজবুত করে দেওয়ার জন্য এই মাহে রমজান আমাদের কাছে আসতেছে। বাবাজি, রমজান মাসের মধ্যে দেখবেন খাবার দাবার চলাফেরার যে একটা রেস্ট্রিকশন, নিয়মতান্ত্রিক চলাফেরা, এটা অন্য কোনো মাসে আমরা পাই না। তো রমজান মাস আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমাদের পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এটা ডিসিপ্লিন অনুযায়ী করতে হবে। প্রত্যেকটা কাজের একটা শৃঙ্খলা থাকতে হবে। আপনি যখন রুটিন মাফিক যখন চলাফেরা করবেন, যে আমি এই সময়টাতে নামাজ পড়বো, এই সময়টাতে কাজে যাইবো, এই সময়টাতে খাইবো, তখন রুটিন মাফিক যখন আমাদের লাইফস্টাইলটা হবে, তখন ওই ব্যক্তিটা স্ট্রাগল করবে। দেখবেন এই গ্রাম থেকেও মুফতি হবে, মুহাদ্দিস হবে, বড় বড় ইঞ্জিনিয়ার হবে, বড় বড় মুহাদ্দিস হবে, বড় বড় জ্ঞানী গুণী লোক হবে, বড় বড় পাণ্ডিত্যের অধিকারী হবে। এই গ্রামের ছেলেরাই কিভাবে হবে? যদি তার রুটিন মাফিক চলাফেরা থাকে, চলাফেরার মধ্যে রেস্ট্রিকশন থাকে, তখন দেখবেন ভাইয়ের আমার প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা আসবে। ঠিক কিনা বলেন? আর যদি এলোমেলো ভাবে চলি তাইলে দেখবেন কোনো দিকে শান্তি পাবো না। এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলে যাব, 5টা ওয়াক্ত নামাজ উম্মতের জন্য রাসূল ফরজ করেছেন, আর আমার নবীর জন্য তাহাজ্জুদ এক্সট্রা। এটা আল্লাহ রাসূলকে বিশেষ গুণে গুণান্বিত করেছেন, দুনিয়াতে এই গুণটা আল্লাহ রাসূলকে দান করেছেন। এটা কিয়ামত পর্যন্ত ওই নবীর সম্মানে
মসজিদে নববী এবং মক্কাতুল মুকাররমায় মক্কা শরীফ মদিনা শরীফে 6 বার আজান হয়। আমি দেখেছি অন্য কোনো মসজিদও হয় না, শুধু মক্কা শরীফের মসজিদে, মদিনা শরীফের মসজিদে। এবং জিজ্ঞেস করলাম এক শাইখকে, তিনি বলছে এটা রাসূলের সম্মানে আমাকে কোরআনের আয়াত পড়ে শোনাইতেছে। ওই শাইখ আমাকে বলতেছে যে তুমি কি জানো না কোরআনে পাকে আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এটার তাফসীরটা পড়লে এত মজা লাগে ভাইয়ার আমার, একটু আপনারা বাংলা অর্থটা পড়বেন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনাদের শান্তি লাগবে যে আল্লাহ দয়ার সাগর নূর নবীরে কত ইজ্জত যে আল্লাহ আপন হাবিবরে দিছে, আর ওই নবী লইয়া এই সমাজের মধ্যে সকল মারামারি, এই নবীরে নিয়ে মারামারি, যেই নবী আজ উম্মতের জন্য কাঁদতেছে। এই জন্য আমি কই লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার নবীর গোলামি করবেন। দুনিয়ার মানুষ যে যাই বলুক তাতে কিছু আসে যায় না, আমরা নবীর গোলামি চাই কি চাই না? নবীর গোলামি দুনিয়াতে করলে আখিরাতে নবীর সুপারিশ পাওয়া যায়। কেননা আল্লাহ তাআলা বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয় ও হাবিব টেনশনের কোনো কারণ নাই, খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব, মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব। এই মাকামে মাহমুদ সম্পর্কে তাফসীরের মধ্যে এসেছে হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি বলে কান্না করবে, সমস্ত নবীগণ গবুস কুতুব যারা আছে সবাই যখন কান্না করবে, ওই সময় আমার আল্লাহ আপন হাবিবকে হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামে একটা কুরসি সাজাইয়া রাসূলকে আমার আল্লাহ এটা প্রদান করবেন, হাবিব আপনি এখানে বৈশা আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করান। এটা শুধু আমার নবীর জন্য, আখিরাতের মধ্যে অন্য কোন নবীকে আল্লাহ মাকামে মাহমুদ প্রদান করেন নাই, করবেনও না, একমাত্র করবেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে। এটা সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ ক্লিয়ার করেছেন যে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও হাবিব টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে উপনীত করব, কারণ মাকামে মাহমুদ আমার নবীর জন্য এই কুরসিটা থাকবে। এরপরে ভাইয়ার আমার গোটা সৃষ্টি জগতের যত প্রাণী আছে সবাই আমার নবীর কাছে আইসা বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। তখন একদল ফেরেশতা আমার আল্লাহ পাঠাইবো, তখন জান্নাতি জাহান্নামী যারা আছে সবাই মিল্লা আমার নবীর দিকে তাকাইয়া থাকবো। রাসূল যখন মাকামে মাহমুদে বসে থাকবেন সবাই আমার রাসূলের দিকে তাকাইয়া থাকবে। তখন একদল ফেরেশতা আইসা এরারে কইব, ওই বিধর্মীরা কইব এবং জাহান্নামীগুলারে বলবে এই তোমরা পিছে যাও, যাও তোমরা পিছে যাও, আর মুমিনদেরকে টাইনা টাইনা সামনে আনা হইব। তারপর নবীর উম্মতের মধ্যে যারা মুমিন আমার রাসূল শুধু ইশারা করবেন, ইশারা করার সাথে সাথে মুমিন ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। এরপরে গোটা সৃষ্টি জগৎ আমার রাসূলের দিকে তাকাইয়া থাকবে। ভাইয়ের আমার তখন আমার মায়ার নবী দয়ার নবী এই কুরসিতে বসে রাসূল সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ প্রার্থনা করবেন। কিন্তু জাহান্নামী ব্যক্তি যারা, এদের জন্য রাসূল যখন সুপারিশ করবেন এরা জাহান্নামের সাজা ভোগ করে জান্নাতের স্বাদ বোঝার জন্য নবীর সুপারিশে আল্লাহ তাদেরকে পাঠাবে ঠিক, কিন্তু এদের বাম বাজনের পিঠের দিকে একটা কালো দাগ থাকবে, মোহর থাকবে। এরা যে জাহান্নামী এটার একটা চিহ্ন থাকবে, কারণ এরা তো গিয়া জান্নাতীদের সাথে মার্কেটিং করবে যে তোমরা তোমরা জান্নাতি, আমরা তো জান্নাতি। তখন বিনা হিসেবে জান্নাতি যারা, এরা কবে বেশি পেটাকে দিয়ে আসে না, কে রে ফিস দে, ফিস দেওয়ার পরে দেখা যাবে এদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো শিল আছে। এরা যে জাহান্নামের আগুনে জ্বলাইছে এই জন্য টিক্কার মতো একটা শিল, কালো রঙের একটা শিল ওই জাহান্নামীদের পিঠের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা নবীজির খাতিরে এদেরকে জান্নাতের স্বাদ বোঝার জন্য নবীজির সুপারিশে এদেরকে জান্নাতে দিবে। কিন্তু এরা জান্নাতীদের সাথে বিনা হিসেবে যারা জান্নাতি এদের সাথে মার্কেটিং করতে পারবে না, কারণ তাদের পিঠের নিচে একটা মোহর থাকবে, শিল থাকবে, কারণ এরা যাতে এরা লোকেকে বেটাগিরি না করতে না পারে। ঠিক না বেঠে? তাইলে বলুন আমরা বিনা হিসেবে জান্নাত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না?
বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আশেক কই, প্রেমিক কয়, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। মুমিনরা কয়, জান্নাত দিলে কি হবে, জাহান্নাম দিলেই কি হবে? নবী যদি পাশে না থাকে কি হবে? জান্নাত দিয়া জাহান্নাম দিয়া। এই জন্য মুমিনরা কয়, যদি নবীর গোলামি করা যায় অবশ্যই অবশ্যই আমার আল্লাহ জান্নাতে দিবে। ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আশিক প্রেমিক যারা হয় এরা সব সময় আমার নবীর প্রেমে মাতোয়ারা হয়। বলুন, আমরা রাসূল চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার বাবাজিরা, বন্ধুরা, এমন নবীর উম্মত হইলাম, এই নবীর জন্য এই জন্যই কান্দে, স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি কেউ একবার নবীর দেখা পায় গো, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। স্বপ্নে হোক বাস্তবে হোক, স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি একবার নবীর দেখা মিলে, যদি একবার নবীর দিদার অর্জন হয়, তাইলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। তাইলে বলুন, নবীর দেখা দরকার আছে না নাই? কেমনে দেখবো? মানুষের হক নষ্ট কইরা, মানুষের সাথে প্রতারণা কইরা? আল্লাহর হস্তে ওয়াজ সারা রাত করণ লাগে না। কথার মতো কথা যদি একটা কথার উপর আমল করা যায়, সারা রাতের ওয়াজ সার্থক হয়ে যায়। ঠিক না ঠিক? তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করব, আর কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেব না। আমরা আজকের পর থেকে সুদের ব্যবসা করব, ঘুষের ব্যবসা করব, কোন মানুষের হক নষ্ট করব, মা বাবার মনে কষ্ট দেব না। মনে থাকবে? কতক্ষণ থাকবে? ইনশাআল্লাহ। তাইলে দেখবেন এই মাহফিলের সার্থকতা হয়ে যাবে। ভাই, এটা রজব মাস, আমি এই জন্যই বলেছি যে আজকে নামাজ দিয়ে কথাটা এই কারণেই বললাম যে রজব মাস, এই মাস আমাদেরকে কি শিক্ষা দিল? আল্লাহর হাবিব মেরাজ শরীফে মওলার দিদার করতে গিয়েও উম্মতকে ভুলেন নাই। ওই উম্মতের গুনার বোঝা হালকা করার জন্যই আমাদের জন্য এই নামাজের আমল, রোজার আমল রাসূল নিয়ে এসেছেন। তো আমরা যদি নামাজ পড়ি, লস আছে না? আমি পাপি জবানে বইলা যেতেছি, দেখবেন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কিডনিতে সমস্যা হবে না। দ্বিতীয়ত হইল গিয়া আমাদের যে গিরায় গিরায় ব্যথা, এটা হবে না। তৃতীয়ত হইল গিয়া নামাজ যেই ব্যক্তি পড়বে, এই ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা হইতো না। যারা আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়বে, এরা গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। এবং এর পিঠের এই পেটের মধ্যে যে চিনচিনায় ব্যথা করে, এমদা গাই মারে ওমদা গাই মারে, নামাজি ব্যক্তিরে এই রোগে আক্রান্ত করবে না। আর নামাজি ব্যক্তি যারা হয়, এরা দেখবেন কোনোদিন এরা কোনো মানুষের ক্ষতি করবে না। এই জন্য আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট হলো নামাজ। এই জন্য ভাইয়ের আমার, আমরা হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকবো, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বো। রাজি আছেননি? আর আরেকটা কথা হলো, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকে দেখেন, আপনাদের এই গ্রামের সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আমিনুর রহমান আফরুজ সাহেব, উনি আজকে দ্বীনি শিক্ষা নেওয়ার কারণে, আজকে একজন হক্কানি আলেম হওয়ার কারণে, উনি একটা বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠান সিরাজনগর ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসার
স্বনামধন্য শিক্ষকের দায়িত্ব তিনি পালন করতেছেন, যার হাজার হাজার ছাত্র এই বাংলার আনাচে কানাচে রয়েছে।